দুই প্রকার ইলম পাবে একমাত্র আমার একজন ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ দেখার ইলম আছে কার কাছে? আল্লাহর ওলির কাছে। মুসা নবী বলেন, যে ওলির কাছে দুই প্রকার ইলমের আলেম হলে তোমাকে দেখা সম্ভব, এই ওলি আছে কোথায়? আল্লাহ বলেন, এই ওলি আছে পানির তলে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় আছে? পানির তলে। মুসা নবী বলেন, পানির তলে গেলে মানুষ মরে, উনি পানির তলে আছে কি করে? আল্লাহ বললেন, পৃথিবীতে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। উনি ওই নদীর পার দিয়ে ভ্রমণ করতে করতে যাই, হঠাৎ করে পানির তৃষ্ণা এসে গেল। উনি ওই নদীতে নামলেন, কিছু পানি পান করলেন। আল্লাহ বললেন, তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু তুমি তো মরবে না। তুমি যে মরবে না, অন্যরা প্রশ্ন করবে, তোমাকে মারি না অন্যকে মারি কেন? তুমি এমন একটা দেশে চলে যাও যে দেশে গেলে কেউ তোমাকে দেখবে না। ওই দিন থেকে তিনি চলে গেলেন পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। নামটা হচ্ছে হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। মুসা নবী বলেন, আমি তো পানি খাইতে পারি নাই, আমি অমর হতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বললেন, তোমাকে জলিল কদর পয়গাম্বর বানিয়েছি, কালিমুল্লাহ লকব দিয়েছি, তৌরাত কিতাব দিয়েছি, হাজারবার তোমার সাথে আমি কথা বলেছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। তো না গেলে, তোমার ওলির সাথে সাক্ষাৎ না হলে আমি ইলম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম না হইলে তোমাকে দেখব কিভাবে? আল্লাহ বললেন, তোমাকে পানির তলে নিবে, আমার ওলির সাথে সাক্ষাৎ করাবে একটা বাজা মাছ। যেরকম সুবহানাল্লাহ। একটা মাছ কেটে বাজা করে নিয়ে যাও। একটা কয় মাছ কাটলেন, মাছটাকে বাজা করলেন, বাজি করলেন, করার পরে মাছটা নিয়ে গেলেন। সফর সঙ্গী হিসাবে ইউসা ইবনে নুন মুসা নবীর চাচাতো ভাইকে নিয়ে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বল, আমরা তোমার আশকের মাহফিল কবুল করো রে, নাসিরউদ্দিন মাদানির খাতিরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার আশকের মাহফিল কবুল করো রে, কল্লা সখীদের খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। ও আমার রেজবিঘি চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাওয়ান। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাওয়ান। আল্লাহ কি রূহ পাউদ খাইয়া মোর, কি রূহ পাউদ খাইয়া মোর, কাইরা নীলি কুলো মান তোমায় না দেখলে বাঁচে না গো পরাওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই জাহালা মোর জ্বলে অন্তরে, যেই জাহালা মোর জ্বলে অন্তরে, সেই জাহালা কি ঠান্ডা হইবে জলে ডুব দিলে। নূর কোহদমে চুমু খাইলে, নূর কোহদমে চুমু খাইলে,
হইতো জালা অবসান তোমায় না দেখলে বাঁচে না গো পরাওয়ান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পশ্চিম উত্তর উলুকান্দি গাউসিয়া রেজবিয়া হানকা শরীফ কমিটির উদ্যোগে গাউসুস সাকালাইন সুলতানুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী ও মুফতি আজম মুনাজির আজম পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ হযরতুল আল্লামা শের গাজী আকবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান যিনি আজকের মাহফিলে শুভ আগমন করিয়াছেন শাসুফি হযরতুল আল্লামা বদরুল আমিন রেজবি সুন্নি আল কাদরি সাহেব সাজ্জাদানশীন রেজবি দরবার শরীফ নেত্রকোনা। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রেখেছেন বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মনির হোসেন জালালী সাহেব পীরজাদা জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নুরুল্লাহ রেজবি সাহেব ইসলামী স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ নুরুল আলী সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, যিনিকে আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন, হাজারবার যার সাথে কথা বলেছেন, কালিমুল্লাহ লকব দিয়েছেন, জলিল কদর পয়গম্বর বানিয়েছেন। উনি একজন সম্মানিত নবী। উনি প্রতিদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। একদিন মূসা নবী বলেন, তুমি কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি পিলার সারা, বিম সারা, সাতটা আসমান তুমি, সাতটা জমিন তুমি সাজিয়েছ। তোমাকে আমি এক নজর দেখতে চাই। রাব্বি আরনি
তোমাকে আমি এক নজর দেখতে চাই, রাব্বি আরনি। উত্তরে আল্লাহ বললেন লান তারানি, সম্ভব না। মুসা নবী দেখতে চাই, রাব্বি আরনি বলে ফরিয়াদ রেখেছেন, দরখাস্ত রেখেছেন। উত্তরে আল্লাহ বলছেন লান তারানি, সম্ভব না। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। আশেক চাই মাশুকের দিদার। মুসা নবী দেখতে চাই, আল্লাহ না করেন। শেষ পর্যন্ত আল্লাহ বললেন তুমি তোর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। মুসা নবী আনন্দে আত্মহারা হইয়া তোর পাহাড়ে চলে গেলেন। ৭০,০০০ নূরের পর্দা হইতে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলেন। মুসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ৪০ দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে তোর পাহাড়ে পড়ে আসেন। পাহাড় পড়ল, গাছ পড়ল, মাটি পড়ল, পাথর পড়ল, পরে ছাই হয়ে গেল, কিন্তু মুসা নবী পড়লেন না। মুসা নবী পড়ে নাই। ৪০ দিন পরে আল্লাহ ডাক দিলেন উনজুর ইলাল জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবী বেহুশ থেকে হুঁশে আসলেন। আসার পরে আল্লাহ বললেন মুসা তুমি তাকিয়ে দেখো, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিয়েছেন, কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে নাই। মুসা নবী আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলতেছেন তুমি দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া তোর পাহাড়টা তোমার নূরের তাজাল্লি দিয়া পরে ছাই করে দিলা, আমাকে দেখা দিলা না কেন? তুমি কি দেখা দিবে না? মুসা নবী বলেন তোর পাহাড় পরে ছাই হয়ে গেল, আমি পড়লাম না কেন? আল্লাহ বললেন আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে দিয়েছে, সেই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর তোমার কপালে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। মুসা নবী বললেন তুমি কি আমাকে দেখা দিবে না? কো দিব। তুমি কি আমাকে দেখা দিবে না? কো দিব। তো দাও না কেন? আল্লাহ বললেন আমাকে দেখতে হলে 2 প্রকারের ইলম লাগবে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আমি আল্লাহকে দেখতে হলে 2 প্রকারের ইলম লাগবে। 1 নম্বর ইলমটা ইলমে লাদুনি, 2 নম্বর ইলমটা হচ্ছে ইলমে মারিফত। এই 2 প্রকারের ইলম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই যে ইলমের দ্বারা আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ইলম পাবো কোথায়? মুসা নবী বললেন ইলম পাবো কোথায়? আল্লাহ বললেন এই 2 প্রকার ইলম পাবে একমাত্র আমার একজন ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ দেখার ইলম আছে কার কাছে? আল্লাহর ওলির কাছে। মুসা নবী বলেন যে ওলির কাছে 2 প্রকার ইলমের আলেম হলে তোমাকে দেখা সম্ভব। এই ওলি আছে কোথায়? আল্লাহ বলেন এই ওলি আছে পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। কোথায় আছে? পানির তলে। মুসা নবী বলেন পানির তলে গেলে মানুষ মরে, উনি পানির তলে আছে কি করে? আল্লাহ বললেন পৃথিবীতে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। উনি ওই নদীর পার দিয়ে ভ্রমণ করতে করতে যাই, হঠাৎ করে পানির তৃষ্ণা এসে গেল। উনি ওই নদীতে নামলেন, কিছু পানি পান করলেন। আল্লাহ বললেন তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু তুমি তো মরবে না।
তুমি যে মরবে না, অন্যরা প্রশ্ন করবে তোমাকে মারি না অন্যকে মারি কেন? তুমি এমন একটা দেশে চলে যাও যে দেশে গেলে কেউ তোমাকে দেখবে না। ওই দিন থেকে তিনি চলে গেলেন পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। নামটা হচ্ছে হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। মুসা নবী বলেন, আমি তো পানি খাইতে পারি নাই, আমি অমর হতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বললেন, তোমাকে জলিল কদর পয়গাম্বর বানিয়েছি, কালিমুল্লাহ লকব দিয়েছি, তৌরাত কিতাব দিয়েছি, হাজারবার তোমার সাথে আমি কথা বলেছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। তো না গেলে, তোমার ওলির সাথে সাক্ষাৎ না হলে আমি এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম না হইলে তোমাকে দেখবো কিভাবে? আল্লাহ বললেন, তোমাকে পানির তলে নিবে, আমার ওলির সাথে সাক্ষাৎ করাবে একটা বাজা মাছ। যেরকম সুবহানাল্লাহ। একটা মাছ কেটে বাজা করে নিয়ে যাও। একটা কয় মাছ কাটলেন, মাছটাকে বাজা করলেন, বাজি করলেন, করার পরে মাছটা নিয়ে গেলেন। সফর সঙ্গী হিসাবে ইউসা ইবনে নুন মুসা নবীর চাচাতো ভাইকে নিয়ে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? পানির তলে, কোন নদীর পানির তলে? পৃথিবীতে নদীর অভাব নাই, তোমার অলি কোন নদীর পানির তলে বাস করে? আল্লাহ বলেন, রোম এবং পারস্য। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। মাজমাউল বাহরাইন, নদীর পানির তলে আমার অলি বাস করে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে গাউসে পাকের স্মরণে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। দুইজন মহান ওলি, একজন হচ্ছে অলিকুল সম্রাট, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম। যেরকম সুবহানাল্লাহ। যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, তিনি হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানী। তিনি যদি ইচ্ছা করেন, আজকে উলুকান্দির মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা বান্দাকে 1 সেকেন্ডের ভিতরে অলি বানাইতে পারেন, গাউস বানাইতে পারেন, কুতুব বানাইতে পারেন। ও বন্ধু মনোযোগ, হুজুর গাউসে পাকের স্মরণে আজকে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহফিল চলতেছে। গাউসে পাক নিঃসন্তানকে সন্তান দিয়েছে, ডাকাতকে কুতুব বানিয়েছে, চোরকে ওলি বানিয়েছে, মেয়েকে পুরুষ বানিয়েছে, মুর্দাকে জিন্দা করেছে। বাবা রেজভী শাহ লাখো লাখো নিঃসন্তানের ঘরে সন্তান দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুইজন সুমহান ওলির স্মরণে আজকে উলুকান্দির জমিনে মাহফিল চলতেছে। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহ কেন কই? নবুয়াত আর বেলায়েত, নবুয়াত আর বেলায়েত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। একটা হচ্ছে নবীদের যুগ, আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা নবীদের যুগ পাই নাই, আমরা পেয়েছি ওলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলি তারে কয় যার জবানে আল্লাহ নিজে কথা কয়। মুসা নবী একটা কয় মাছ কাটলেন, মাছটা বাজি করলেন, ব্যাগের ভিতরে ভরলেন। সফর সঙ্গী হিসাবে উনার চাচাতো ভাই ইউসা ইবনে নুনকে সঙ্গে নিলেন। 16 থেকে 17 দিন খাটার পরে
মাজমাউল বাহরাইন নদীর পার পৌঁছলেন। পৌঁছার পরে মুসা নবীর চোখে ঘুম এসে গেছে। মুসা নবী পাথরের সাথে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউশা ইবনে নুন চিন্তা করতেছে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ব। নামাজ পড়তে উজু লাগেনি, কথা বলেন, উজু করতে পানি লাগেনি, লাগে। উনি নদীতে নামলেন, উজু বানাইলেন। উজু বানাইয়া আসার পথে এক ফোঁটা পানি, উজু করা পানি, এক ফোঁটা পানি ব্যাগের উপর পড়ল। যেই ব্যাগটার ভিতরে একটা বাজা মাছ ছিল। কি মাছ? জোরে কোন কি মাছ? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি ব্যাগের উপর পড়ল। যে ব্যাগটার ভিতরে একটা বাজা মাছ ছিল, মাছটা ছিল কই মাছ। এক ফোঁটা পানি পড়ল, মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বলেন। এক ফোঁটা পানি পেয়ে বাজা মাছ জিন্দা হলো, লাবদা গিয়া পানি পড়ল। সুবহানাল্লাহ বলেন। পানির পয়রা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিক দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলুন। বাজা মাছ জিন্দা হলো, এক ফোঁটা পানি পাইয়া লাবদা পড়লো পানিতে, সামনের দিকে দৌড়াচ্ছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলে। ইউশা ইবনে নুন নামাজের খবর নাই, উনি দুই চোখে চেয়ে রইলেন। বাজা মাছটা জিন্দা হলো, লাবদা পানি পড়লো, সামনের দিকে যাইতেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। মাছটা কোথায় যাইতেছে? বহুদূর চলে গেছে। এই দিক দিয়া মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা নবী ডাক ডাক ইউশা ইবনে নুন, পেটে বড় খিদা রে ভাই, মাছটা দেখে নই, মাছটা দেখে নেই, মাছটা দেখাই, পেটে বড় খিদা। ইউশা ইবনে নুন বলেন, মাছ তো ব্যাগের ভিতরে নাই। কি হলো? তুই খাইছ? কন্যা ফুইরা গেছে। কন্যা কেউ নিছে? তাও না। তো হইল কি? তুমি ঘুমিয়েছিলে, তোমার কোনো খবর নাই। তুমি ঘুমিয়েছিলে, তোমার কোনো খবর নাই। আমি নদীতে নামছিলাম উজু করব, নামাজ পড়ব। উজু কইরা আসার পথে এক ফোঁটা পানি ব্যাগে পড়ল। বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা পানির তলে চলে গেল। দৌড়াইয়া যাইতেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে যাইতেছে। যখন সুবহানাল্লাহ। তাই নাকি বলেছি? তাইলে চল ভাই, মাছটা কই গেছে দুইজনে যাইয়া দেখি। মাছটা কই গেছে আমরা যাইয়া দেখি। দুইজনে মিলে পানির তলে রাস্তা দিয়া হাঁটতেছে, পানির তল দিয়া যাইতেছে। বহুদূর পথ যাওয়ার পরে, বহুদূর পথ যাওয়ার পরে দেখতেছে মসজিদের একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম। মদদ ইয়া রাসূলাল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মদদ ইয়া গাউসুল আজম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম। বন্ধুরে, দুইজনে মিলে পানির তলে রাস্তা দিয়ে যাইতেছে। যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়।
এই গম্বুজের ভিতরে একজন মুসল্লি সিজদার মধ্যে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, পানির তলে মুসল্লি নামাজ পড়ে, পানির উপরেও পড়ে। পানির তলে গেলে মানুষ মরে, কিন্তু আল্লাহর ওলি পানির তলে বাস করে। সুবহানাল্লাহ বলেন। দুইজন বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর সালাম নামাজ কমপ্লিট করবে। সালাম কমপ্লিট করার পরে মুসা নবী জানতে চাইবে উনি কে। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া হুজুর বলতেছে, তুমি নি ইসরায়েলের নবী মুসা। জোরে কোন সুবহান। মুসা নবী বলতেছেন, আমি তো এখনো আমার পরিচয় দেই নাই, আমি এখনো আমার পরিচয় দেই নাই। উনি জানে কি করে আমি ইসরায়েলের নবী মুসা? আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। আজকে উলুকান্দির মাহফিলে আপনারা কেন এসেছেন, কি প্রয়োজন, কি সমস্যা, আমার গাউসে পাক বাগদাদের জমিন থেকে জানে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের দরবারে হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে মনে মনে বলতেছে, মনে মনে বলতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইতাম, কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। হযরতে খুয়াস খিজির মনে মনে কইতেছে, যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। গাউসে পাক বলতেছেন, খিজির তুমি যারে পাইলে তোমার জীবন ধন্য। ওই যে দেখো তোমার মুর্শিদ সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুয়াস খিজির বলতেছেন, বিষয় কি? আমি মনে মনে বলছি, প্রকাশ্যে বলি নাই। আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারলে আমার জীবনটা ধন্য হতো। কথাটা মনে মনে বলছি। হুজুর গাউসে পাক জানে কিভাবে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। জোরে কোন সুবহান। ও উলুকান্দির জমিনে মুসলমান খুব মনোযোগ। আজকে কার মাহফিলে এসেছেন, কার স্মরণে মাহফিল চলতেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, জিনির ডাকে হাজার হাজার মুর্দা কবর থেকে বাহির হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর গাউসে পাকের স্মরণে মাহফিল চলতেছে। মুসা নবী গেল আল্লাহর ওলি খুয়াস খিজিরের কাছে, যাইয়া দেখতেছে হুজুর সিজদার মধ্যে পড়ে আছে। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? তুমি নি এসেছ দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য? জোরে কোন সুবহান। মুসা নবী কো বিষয় কি? এটা তো মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই। হুজুর জানে কিভাবে? মুসা নবী কো জি, আমি এসেছি আপনার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম বলতেছেন, মুসা তুমি এসেছো ঠিক আছে, কিন্তু যেই এলেমের আলেম হইলে আল্লাহকে দেখা সম্ভব, এই এলেমের আলেম তুমি হইতে পারবে না। মুসা নবী কেন পারতাম না? খুয়াস খিজির তোমারে যেই এলেম আল্লাহ দিছে আমারে সেই এলেম দেই নাই, আর আমারে যেই এলেম দিছে তোমারে সেই এলেম দেই নাই। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। জোরে কোন সুবহান। জাকিরি এলেম এবং বাতিনি এলেম এক না।
মুসা নবী আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য রয়েছে, তোমার এলেম আর আমার এলেমের মধ্যে ততটুকু পার্থক্য আছে। তুমি জাকিরি এলেমের আলেম, আমি বাতিনি এলেমের আলেম। মুসা নবীকে কেন পারতাম না? আপনি হুকুম করবেন, আদেশ করবেন, আমি মেনে নেব। হযরতে খুয়াসকিজির মুসা, হুকুম করাটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন। মুসা নবীকে আপনি হুকুম করবেন, আমি মেনে নেব। হযরতে খুয়াসকিজির পারবে কজি। এখন ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ইন্টারভিউ টিকলে চাকরি পাবে, নতুবা পাবে না। এখন উলুকান্দি হইতে শায়েস্তাগঞ্জ যাবে। কই যাবে? জোরে কোন কই যাবে? মধ্যে একটা নদী, মধ্যে কি নদী পার হইতে কি লাগে? নৌকা লাগে। উলুকান্দি নৌকাঘাট থেকে একটা নৌকার মধ্যে উঠলেন, একটা নৌকার মধ্যে উঠলেন তিনজন। কয়জন? হযরতে খুয়াসকিজির, হযরতে মুসা কালিমুল্লাহ, ইউসা ইবনে নুন, তিনজন উঠলেন। শায়েস্তাগঞ্জ নৌকাঘাট গিয়ে মুসা নবী নামলেন, ইউসা ইবনে নুন নামলেন, কিন্তু হযরতে খুয়াসকিজির নৌকাতে রয়ে গেলেন। মুসা নবী কো হুজুর আসেন, কো আসতেছি। এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা দিছে, জাতা দিয়া নৌকাটা ডোলা করছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক ডাক, হুজুর আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে দুই প্রকারের এলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। আপনি একজন আল্লাহর ওলি, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছে। এটা কি কোন ওলির বিচার নেই? তিনজন লোক পার করলো, তার টাকা পয়সা দেওয়া উচিত ছিল। টাকা পয়সা না দিয়া নৌকা দিলেন ডোলা কইরা। এটা করলেন কি? হযরতে খুয়াসকিজির আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহান। এক নাম্বার ইন্টারভিউ মুসা নবী ফেল। এবার শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের দিকে যাইতেছে, মরুভূমির উপর দিয়া। কিছু দূর পর যাওয়ার পরে দেখতেছে কতগুলি ছোট্ট ছোট্ট ছেলেরা একসাথে খেলাধুলা করতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেই ছেলেটা ডাক দিয়া কাছে আনছে, গাটটার মধ্যে বাড়ি মারছে, দুই তিনটা ফাঁক দিয়া বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর মধ্যে বিরাট ফেস লেগে গেছে। ওই সময় গরিব মাঝে তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করলো। জিজ্ঞেস করলে কইছে আমি বুঝলাম না, ক্ষমা চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, তারে ডাক দাইন না গাড়ির নিজে বাড়ি দিয়া তারে মাইরা ফেলাইল। মানুষ খুন করা তো মহাপাপ। আল্লাহর ওলি এইটা কি করলো? আল্লাহ পাঠাইছে কার কাছে? যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনার তো আমার বুঝে আসে